কৃষ্ণনগরের পৌর প্রশাসন এবং আমাদের জেলা প্রশাসন সম্পূর্ণ অন্যায়ভাবে বেআইনিভাবে একতরফা আমাদের এই শহরের দীর্ঘদিন ধরে রুটি রুজির সঙ্গে যুক্ত যে সমস্ত হকার তাদেরকে উচ্ছেদ করেছেন। শুরুতেই আমি মহকুমা শাসক এবং জেলা শাসককেও চিঠি দিয়ে জানিয়েছি যে এটা সম্পূর্ণভাবে বেআইনি কাজ আপনারা করছেন। পুনর্বাসন ব্যতি রেখে কখনো কোনো রকমের হকারকে উচ্ছেদ করা যাবে না। আজকে এখানে হকাররা বিক্ষোভ করছেন, এই বিক্ষোভ কর্মসূচি চলবে। এই আমার হাতে রয়েছে, দেখেছেন, সত্যমেব জয়তে অশোক স্তম্ভ, যা আমাদের দেশের প্রতীক। এই 2014 সালের যে আইন পার্লামেন্টে গ্রহণ করা হয়েছে, সেখানে সারা দেশের ভেন্ডার্স মানে হকার, তাদের আইনগত অধিকার সুনিশ্চিত আছে ছত্রে ছত্রে এই আইনে। আর মমতা ব্যানার্জির প্রশাসন, পুলিশ, পৌর প্রশাসন, ডিএম, এসডিও তারা সচেতনভাবে এই আইনের লঙ্ঘন করেছেন, যা সম্পূর্ণভাবে হচ্ছে সংবিধান বিরোধী। সাম্প্রতিক সময় আমাদের দেশের পার্লামেন্ট ইলেকশন হয়েছে, দেশের মানুষ তাদের ভোট দিয়েছেন এবং সেই সংবিধান হচ্ছে দেশের আইন এবং সংবিধানকে রক্ষা করবার জন্য, এবং সচেতনভাবে এটা করা হয়েছে। অসহায় হকারদের রাতের অন্ধকারে আমাদের একটা ইউনিয়ন আছে, কৃষ্ণনগর বাসস্ট্যান্ড হকার্স ইউনিয়ন, প্রায় 40 বছরের হকারদের ইউনিয়ন, তারা দীর্ঘদিন ধরে লড়াই করছেন একেবারে পুলিশ লাইনের পাশে। রাতের বেলায় প্রায় ভোর রাতে অন্ধকারে মমতা ব্যানার্জির পুলিশ, পৌর প্রশাসনের কর্তা ব্যক্তিরা চোরের মতন এসে সেখানে সমস্ত দোকানপাট ভেঙে গুড়িয়ে দিয়েছে, হকারদের সমস্ত রুটি রুজির জায়গা ভেঙে দিয়েছে। ডিরেক্টরেটের সামনে এলজি অফিসের কাছে যে সমস্ত দোকানগুলো ছিল, সমস্ত রকমের বিনা নোটিশে তাদেরকে ভেঙে গুড়িয়ে দিয়েছে, তাদের সম্পত্তি হানা করেছে। আজকে সেই সমস্ত মানুষগুলো অসহায় হয়ে পড়েছে। আমরা দাবি করেছি, আজকের এই বিক্ষোভ থেকে দাবি করা হচ্ছে যে শহরে টাউন ভেন্ডিং কমিটি করতে হবে। হকারদের সঙ্গে আলোচনা করা ছাড়া 1 ইঞ্চি জায়গা ছাড়া হবে না, এবং হকারদেরকে আলোচনা করতে হবে, হকার নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করতে হবে। যা এই ভেন্ডিং কমিটির মধ্যে দিয়ে এই আইনে যা বলা আছে, সেই আইন ডিএম, এসডিও এবং পৌর প্রশাসনকে কার্যকর করতে হবে। এবং আমি মনে করি বা আমরা মনে করি সম্পূর্ণ দেশের আইন বিরোধী কাজ করলেন। আইনের লড়াই হবে, পথে নেমে লড়াই হবে। এখানে বিক্ষোভ হচ্ছে, বিক্ষোভের চেহারা কোন জায়গায় যাবে আমি এই মুহূর্তে বলতে পারবো না, কারণ মানুষের পেটে টান পড়লে, লড়াইয়ের পথে নামলে লড়াইয়ের চেহারাটা কোন দিকে যাবে। তবে আমরা চাই প্রশাসন দ্রুত হকার্স ইউনিয়নগুলোর সঙ্গে, নেতৃবৃন্দের সঙ্গে বসুক আলোচনাতে, এবং সেখানে বসে হকারদের কথা, প্রশাসনের কথা, তার সঙ্গে এই যে আইন, এই আইন কার্যকর করার ক্ষেত্রে যে ভূমিকা নেবেন, সদর্থক ভূমিকা নেবেন প্রশাসন। আমার প্রশাসনের কাছে এটা আবেদন যে ওই পথে যাচ্ছেন, যেটা যে পথ হচ্ছে, কিন্তু গুন্ডামি হচ্ছে, কিন্তু ভুল জায়গা রাজনীতি হচ্ছে, জোর করে মানুষকে উচ্ছেদ করা হচ্ছে। এর বিরুদ্ধে নিশ্চয়ই মানুষও আছেন, হকার বন্ধুরা আছেন, আর প্রশাসন নিশ্চয়ই এই ব্যাপারে তাদের যে ভূমিকা, সে ভূমিকা নেবেন, সদর্থক ভূমিকা, আলোচনায় বসে মীমাংসা করবেন। এস এম সাদি, সাধারণ সম্পাদক, CI2 নদিয়া জেলা।